নমস্কার, শুভ সন্ধ্যা। সবাই ভালো আছেন তো? আমি একদিন ট্রেনে বসে যাচ্ছি, আমারই পাশের সিটে একটা 70 থেকে 80 বছরের দাদু পাশে বসে যাচ্ছে। একটা হকার গুড় বাদাম, মানে চিটে বাদাম, যেটা ওই বাদাম বিক্রি করছে, গুঁড়ো বাদাম করে সে বিক্রি করছে, কেউ কিনছে না। তখন দাদু বিরক্ত হয়ে বলছে, তো আমিই নিই। দাদু নিয়েছে। তো আমি পাশে বসে বসে দেখছি দাদু গুড়টাকে চুষে চুষে খাচ্ছে, বাদামগুলো ওই ঠোঙা দিয়ে আবার জড়ো করে নিচ্ছে। তো হঠাৎ দাদু আবার উঠে পড়েছে, আরে বাদাম নেবে, বাদাম 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 বাদাম, এ বাদাম লাগবে, বাদাম। তিনটে কুকুর হুবাহুব একই দেখতে। তো পাশের গ্রামে বিয়ে বাড়ি হচ্ছে, সেই বিয়ে বাড়ি খেতে ওদের নাকি ইচ্ছে হয়েছে, এই গ্রাম থেকে ওই গ্রামে বিয়ে বাড়ি খেতে যাবে। তো বিয়ে বাড়ি খেতে গেছে, তো ওরা একটা নিজেদের মধ্যে লটারি করে নিয়েছে, 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর। ওই 3 নম্বর তিনজন তিনটে পেয়েছে, আর শেষে বলেছে আমরা একসঙ্গে আবার যাব। তো ঠাকুর মশাই রান্না করে বরযাত্রী আসবে বলে ওয়েট করছে, যদি কিছু রান্না লাগে আবার করে দিতে হবে। তো কুকুরটা চলে এসেছে, প্রথম কুকুর যার সিরিয়াল হয়েছে সে চলে এসেছে। এসে বিয়ে বাড়ি যেই ঢুকেছে রাঁধুনি ঠাকুরের চোখে, তো রাঁধুনি ঠাকুর দেখে কুকুর চলে এসছে রে, এই সময় বরযাত্রী আমি কি করছি রে, এই কালু বলে সে আর কালুকে না দেখতে পেয়ে ওই গরম জল কড়াই থাকে, নিশ্চয়ই সবাই জানেন, ওই ডাবু করে গরম জল এক ছাবড় মেরেছে। কুকুর কেউ কেউ করতে করতে ছুট দিয়ে ওরা দুজন দিয়ে আসে, এই কেমন খেলি রে, বলছে বলিস নি, যেতে না যেতে একেবারে গরম গরম। তো দ্বিতীয় কুকুরটা বলছে আমার মনে হচ্ছে শীতের রিয়া যাতে একটু ঠান্ডা হবে। তো ও ছুটতে ছুটতে আসছে, তো ঠাকুর মশাইয়ের চোখে আবার পড়ে গেছে। আরে শালা আবার এসছে, কুকুরটা একটু লজ্জা নাই তো। এই কালু কালু এগিয়ে আয়, ওকে ধর। কুকুরকে ধরতে পারে ছোটাছুটি করে, সে শালার আগের মাথায় লোহার ডাঙজ ভরা তাকে উনুনের ভেতর, আর দিয়েছে ফোঁদের পাচায় বসিয়ে। যেই বসিয়ে দিয়েছে তো মাঠ টান দৌড়, এক দৌড়ে সেই পাশের গ্রামে আবার ছুটেছে। বলে এই তুই কেমন খেলি রে, বলছে না আমাকে তো যেতে না যেতে একেবারে বসিয়ে দিচ্ছে। এর 3 নম্বর শালা চিন্তা করছে যে আমাকে বসাবে তো না ব্যাট ফেল হয়ে যাবো আমি। তো শালা আরো জোরে ছুটছে, ছুটতে 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 যে হাঁপিয়ে গেছে। ঠাকুর মশাই দিয়ে চোখে আবার বলেছে, এই এই কালু মদন নেবলা হাবলা সব ছুটে আয়, এসে কেটে ঘরে বন্দি করতো। যেই বন্দি করে দিয়েছে, তো ওদের কথা আছে 3 জনে আবার একসঙ্গে যাবে। বলছে বরযাত্রী গেলে তবে ছাড়বি, তার আগে কেউ ছাড়বি না। দিয়ে বরযাত্রী যখন সব চলে গেছে তখন ওর গেটটা খুলে দিয়েছে। ও আর খায়, ও তো মাঠ টান দৌড়। যেই দৌড়াচ্ছে ওরা তখন পা খুঁড়িয়ে কার ফোসকা পড়েছে সব আসছে। বলছে এই ওরা এত লেট হলো কেন রে, বলছে আর বলিস না, ছাড়তেই চাইলে। তো আজকে বিকালবেলা আমি এখানে মোমবাতি প্রজ্বলন খেলা করছিলাম, ঠিক সন্ধ্যের সময় যাওয়ার সময় দেখলো ওই গেটের মুখে একটা কাগজের চিঠি লেখা কি পড়ে আছে। আমি ভাবলাম হয়তো প্রেমপত্র হবে, তো আমি কুড়িয়ে সেটাকে বাড়িতে যে পড়ছিলাম, তো লেখা কি আছে আমি সেটা একবার পড়ে শোনাচ্ছি। তারপরে দেখলাম না, এটা প্রেমপত্র নয়, এটা নাতি তার দিদিমাকে একটা চিঠি লিখেছে। শ্রীচরণেশ্বর দিদিমা, আশা করি তুমি ভালো আছো। তোমার গ্রামে ঘুরতে গিয়েছিলাম, গ্রামটা ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। তোমার গরু দুটো শুকিয়ে রোগা হয়ে গেছে, আমি ভালো আছি। আমার আঙুলের ডগায় একটা ফোঁড়া হয়েছে, ফোঁড়াটা ফুলে লাল হয়ে গেছে। আর বেশি কিছু লিখবো না, তোমার চরণ দুখানায় আমার প্রণাম নেবে, ইতি তোমার একমাত্র স্নেহের নাতি ফটকা। কারণ হাসি পেয়েছে নাকি? ফটকার চিঠিতে তো হাসি নাই কারোর দেখছি। তো এই চিঠিটা আমি হাস্যকৌতুক হিসাবে নিয়ে আসতে গেলে একটু অন্যরকম সাথে বলছি। শ্রীচরণেশ্বর দিদিমা, আশা করি তুমি ভালো আছো। তোমার ইয়ের গ্রামে ঘুরতে গিয়েছিলাম, ইয়েটা ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। তোমার ইয়ে দুটো শুকিয়ে রোগা হয়ে গেছে, আমি ভালো আছি। আমার ইয়ের ডগায় একটা ফোঁড়া হয়েছে, ফোঁড়াটা ফুলে লাল হয়ে গেছে। আর বেশি কিছু লিখবো না, তোমার ইয়ে দুখানায় আমার প্রণাম নেবেন, ইতি তোমার একমাত্র ইয়ের নাতি ফটকা। ভালো লেগেছে? নমস্কার।